সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার। হ্যাঁ বন্ধুরা, সময় হলে অন্তত একবার হলেও ঘুরে আসুন গঙ্গাসাগর থেকে। বন্ধুরা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু পুণ্যার্থী এই গঙ্গাসাগর মেলায় উপস্থিত হন। পুণ্যার্থীরা বিশ্বাস করেন এখানে পুণ্য স্নান করলে সমস্ত পাপ খণ্ডন হয়। বন্ধুরা, যারা আপনারা ভাবছেন এবছর গঙ্গাসাগর মেলায় যাবেন, তাদের জন্য কিন্তু ভিডিওটি খুব উপকারে লাগবে। বন্ধুরা, আপনাদের কি জানা রয়েছে যে এই গঙ্গাসাগর মেলায় প্রতি বছর কেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসেন? আজকের ভিডিওতে আপনাদের জানাবো গঙ্গাসাগর কিভাবে যাবেন, কোন পথে গেলে আপনাদের বেশি সুবিধা হবে, যদি থাকতে চান কম খরচে কোথায় থাকবেন, এছাড়াও জেনে নেব ছোট্ট করে গঙ্গাসাগরের ইতিহাস। বন্ধুরা, গঙ্গাসাগর যাওয়ার কিন্তু অনেকগুলি পথ রয়েছে। এক এক করে সেই পথগুলি সম্বন্ধে জানবো এবং কোন পথে কী সুবিধা রয়েছে এবং কী অসুবিধা রয়েছে তা নিয়ে আলোচনা করব। আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে শিয়ালদাহ থেকে দুভাবে আপনারা গঙ্গাসাগর যেতে পারবেন। আপনারা কাকদ্বীপে নেমে ওখান থেকে চলে যাবেন নতুন রাস্তার মোড় থেকে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যাবেন লট নম্বর 8 ফেরিঘাট। তবে এই পথে এলে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে থাকে, একেবারে ভিড়ে ঠাসাঠাসি। শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে আপনাদের নামতে হবে কাকদ্বীপে। এই সময়গুলিতে আপনারা কিন্তু শিয়ালদা থেকে নামখানা লোকাল আপনারা পেয়ে যাবেন। এছাড়াও কাকদ্বীপ থেকে শিয়ালদা আসার জন্য ট্রেনের যে টাইম রয়েছে সেটা আপনাদের দেওয়া হলো। লট নম্বর 8 থেকে ভ্যাসেলে করে আপনাদের পৌঁছাতে হবে কচুবেড়িয়া ঘাট। খানিকটা এগিয়ে গেলেই রয়েছে বাস স্ট্যান্ড, এবং আপনারা যদি সব থেকে কম খরচে যেতে চান সেক্ষেত্রে বাসই সব থেকে বেস্ট হবে। এছাড়াও অটো, ম্যাজিক প্রভৃতি গাড়ি রয়েছে। আপনাদের একটা কথা বলে রাখি, যদি আপনারা ওই দিনই আবার বাড়িতে ফেরার কথা ভাবেন তাহলে কিন্তু ভুলেও টোটোতে উঠবেন না, কারণ ওখান থেকে কিন্তু অনেকটা রাস্তা এবং টোটোতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। লট নম্বর 8 হয়ে গেলে কিন্তু একটা বড় অসুবিধা রয়েছে, যেটা হলো ভাটার সমস্যা। ভাটার সময় জল কমে গেলে কিন্তু ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। তবে প্রতিদিন কিন্তু সেই সময়সূচি আগে থেকেই দিয়ে দেওয়া হয়ে থাকে। ফেসবুকে গিয়ে আপনারা সার্চ করুন gangasagar.com, সেখান থেকে কিন্তু আপনারা লট নম্বর 8 ফেরিঘাটের ভ্যাসেল ছাড়ার দৈনন্দিন সময়সূচি কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রতিদিনই এই সময়সূচি চেঞ্জ হয়ে থাকে। অতিরিক্ত ভিড় এবং জোয়ার ভাটার সমস্যা এড়িয়ে আপনারা যেতে চাইলে আপনারা বেছে নিতে পারেন নামখানা ফেরিঘাট। নামখানা ফেরিঘাট থেকে আপনাদের যেতে হবে বেনুবন। নামখানা বেনুবন ফেরি সার্ভিসের যে সময়সূচি রয়েছে সেই সময়সূচিও কিন্তু ফেসবুক পেজে আপনারা দেখতে পাবেন। ফেসবুকে গিয়ে gangasagar.com লিখলে আপনারা যদি একটু নিচের দিকে স্ক্রোল করে নেমে যান, সেখানে নামখানা থেকে বেনুবন এবং বেনুবন থেকে নামখানা আসার ফেরির সময়সূচি আপনারা পেয়ে যাবেন। তবে এই পথে কিন্তু কোনো ভ্যাসেল সার্ভিস নেই, এখান থেকে আপনারা কিন্তু লঞ্চ সার্ভিস পাবেন। আর সত্যি বলতে এই জার্নিটা কিন্তু আপনাদের অসাধারণ লাগবে। সমগ্র পথটি কিন্তু সুন্দর সিনারি দিয়ে একদম সুন্দরভাবে সাজানো। শিয়ালদা থেকে কাকদ্বীপ, কাকদ্বীপ থেকে শিয়ালদা এবং শিয়ালদা থেকে নামখানা থেকে শিয়ালদা যাওয়ার যে সকল ট্রেন রয়েছে, ট্রেনের সকল সময়সূচি আপনাদের শেয়ার করলাম। আপনারা ভিডিওটি পোস্ট করে দেখে নিতে পারেন। এই পথ ছাড়াও আপনারা কিন্তু ডায়মন্ড হারবার থেকে যে ক্রুজ রয়েছে সেই বিলাসবহুল ক্রুজে করে খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যেতে পারেন কচুবেড়িয়া ঘাট। এই ক্রুজটি ডায়মন্ড হারবার যে সিপিটি জেটি রয়েছে সেই সিপিটি জেটি থেকে কিন্তু ছাড়ে। শিয়ালদাহ থেকে 6:55 ডায়মন্ড হারবার লোকাল ধরে আপনারা ডায়মন্ড হারবার পৌঁছে যাবেন 8:34 এবং ওখান থেকে আপনারা চলে আসুন সিপিটি জেটি ঘাট। ক্রুজের সময় লাগে মাত্র 2 ঘন্টা। 9:30 ডায়মন্ড হারবার থেকে ছেড়ে কচুবেড়িয়া ঘাট পৌঁছায় সকাল 11:30। আপনারা আবার যদি ক্রুজে করেই ডায়মন্ড হারবার ফিরতে চান, কচুবেড়িয়া থেকে কিন্তু 4:30 এই ক্রুজটি রয়েছে। এই সকল পথ ছাড়াও বেহালা থেকে কিন্তু হেলিকপ্টারেরও ব্যবস্থা রয়েছে গঙ্গাসাগর যাওয়ার। গঙ্গাসাগরে যদি গিয়ে থাকার কথা ভাবেন যে একটা দিন কাটিয়ে আসবো, সেক্ষেত্রে অবশ্যই রুম ভাড়ার জন্য আধার কার্ড সঙ্গে রাখুন। দেখুন, গঙ্গাসাগরে সবথেকে যদি কম খরচে থাকতে চান তাহলেই মন্দিরের বাম পাশে রয়েছে ধর্মশালা। এখানে থাকার জন্য সেরকম কোনো ফিক্সড চার্জ নেই, আপনারা ভালোবেসে যা দেবেন সেটাই এখানকার ভাড়া। ধর্মশালা ছাড়াও
আরেকটি সুন্দর থাকার জায়গা হলো ভারত সেবাশ্রম সংঘ। এখানে আপনাদের কিন্তু গিয়ে লাইন দিয়ে অফলাইনে বুক করতে হয় ঘর, এবং প্রত্যেক সদস্যকে কিন্তু আধার কার্ড নিয়ে আসতে হবে, তবেই আপনারা কিন্তু এখানে রুম বুক করতে পারবেন। তবে বিভিন্ন রাজ্য থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল পুণ্যার্থীরা আসেন তাদের জন্য কিন্তু প্রচুর অস্থায়ী থাকার জায়গা, স্নানের জায়গা এবং বাথরুম প্রস্তুত করা হয়ে থাকে, যেখানে তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে থাকতে পারেন। বন্ধুরা, গঙ্গাসাগরে পূজা দেওয়ার জন্যে, অর্থাৎ কপিলমুনি আশ্রমে গঙ্গাসাগর যে মন্দির রয়েছে সেই মন্দিরে পূজা দেওয়ার জন্য মন্দিরের কাছেই যে প্রসাদের কাউন্টার রয়েছে সেখান থেকে প্রসাদ নিয়ে ভক্তিভরে কিন্তু পূজা দিন। এবার আপনাদের বলতে চলেছি কী কারণে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন পুণ্যস্থানের জন্য। ছোট্ট করে সেই গল্প আপনাদের শোনাবো। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই মুনিবরকে চেনেন। ইনি হলেন সেই বিখ্যাত কপিল মুনি, যার নামেই এই আশ্রমটির নাম হয়েছিল কপিল মুনি আশ্রম। তার আশীর্বাদে যেমন সোনা ফলত, তেমনি তার অভিশাপে প্রলয় ঘটত। পুরাণ মতে কপিল মুনির অভিশাপে সাগর রাজার 60,000 বংশধর কিন্তু নিঃশেষ হয়ে গিয়েছিলেন, এবং তার অভিশাপে কিন্তু তার রাজ্যপাট ধ্বংস হয়ে গিয়েছিল। এবং শেষে রাজা ভগীরথের দ্বারা কিন্তু মা গঙ্গার মর্তে আগমন হয়। রাজা ভগীরথের ভক্তিতে সন্তুষ্ট হয়ে মা গঙ্গা দেবী স্বর্গ থেকে মর্তধামে এসেছিলেন, এবং গঙ্গা পরশে সাগর রাজার 60,000 বংশধরের কিন্তু মুক্তি লাভ হয়েছিল। এখানে একদিকে বঙ্গোপসাগর এবং গঙ্গা নদীর মিলন হয়েছে, একদিকে এই জায়গাটি যেমন পুণ্যভূমি, অন্যদিকে তেমনই এটি একটি মেলাভূমি, এবং এটি হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা। কুম্ভ মেলার পরেই এই মেলার অবস্থান। বন্ধুরা, আশা করি ভিডিওটি থেকে আপনারা গঙ্গাসাগর যাওয়ার কিন্তু সম্পূর্ণ গাইড পাবেন। এছাড়া আপনারা বিস্তারিত জানতে হলে ভিডিওর ডেসক্রিপশান চেক করতে পারেন। দেখুন, গঙ্গাসাগরে গিয়ে কিন্তু আমার অসাধারণ লেগেছে। তবে সেই অসাধারণ অভিজ্ঞতার মধ্যেও কিন্তু আমার যে খারাপ অভিজ্ঞতা কি হয়েছিল সেটা আপনাদের শেয়ার করছি। ভেসেলে করে যাওয়ার সময় পুণ্যার্থীরা রাশি রাশি প্লাস্টিক কিন্তু গঙ্গাবক্ষে বিসর্জন করছেন। পুণ্য স্নানে এসে, পাপ খণ্ডন করতে এসে তারা উল্টে গঙ্গা নদীকেই কিন্তু আরও অপবিত্র করে তুলছেন। বন্ধুরা, এবছর কিন্তু মকর সংক্রান্তি পড়েছে 14ই জানুয়ারি 2025। সকলের গঙ্গাসাগর যাত্রা শুভ হোক। সবাই সাবধানে পুণ্য স্নান করে বাড়ি ফিরুন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।